ওই যে বলে না, সয়ে গেলেই দুঃখই হয় সুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ ছড়ানো শান্তা ইসলামের রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চরিত্র। দেশ টিভির অনুসন্ধান বলছে, পরকীয়া আর একের পর এক হত্যাকাণ্ডের মূল হোতা এই শান্তা ইসলাম। কদিন আগে 3.5 বছরের শিশু তাকবীরকে পিটিয়ে মাথার খুলি আলাদা করে ফেলে সে। নিউরোসায়েন্সের আইসিইউতে টানা 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় তাকবীর। 6 এপ্রিল নিভে যায় তার প্রাণ প্রদীপ। কোনো ভারী কোনো আঘাত, অস্ত্র মানে কোনো এই যে আঘাত করা হয়েছে আর কি, খুব বেশি বড় আঘাত ছিল, যার কারণে আমরা এখানে আসার পরে সিটি স্ক্যান করে দেখি যে এখানে রক্ত ব্রেনের ভিতরে, ব্রেনের হার্টের ভিতরে আর কি রক্ত জমাট বেঁধে গেছে। বউ আর এই 4 জনে মিললা আমার নাতিটারে দিদারে তো শেষ করে দিছে, আমার নাতিটারও বাবা শেষ করে দিছে। কেন শিশু তাকবীরের উপর এমন বর্বরতা জানতে সাভারের উদ্দেশ্যে দেশ টিভি টিম। ভাকুরতার মোগরকান্দার এ বাড়িটিতে থাকত শিশু তাকবীর। স্থানীয়রা জানায়, বছর 3 আগে শান্তার সাথে তাকবীরের বাবা মাহমুদুল হাসান মুকুল জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুরু হয় পারিবারিক কলহ। মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে তাকবীরের মা নিপা আক্তার। এরপর শান্তা তার স্বামীকে ছেড়ে সংসার শুরু করে তাকবীরের বাবা মুকুলের সাথে। তবে সেখানে শিশু তাকবীরকে সহ্য করতে পারত না শান্তা। কারণে অকারণে তাকবীরের উপর চালাতে থাকেন অমানসিক নির্যাতন। ছেলের বাইরে তো দিত না, তো বাসার ভিতরে রাখতো। বড়াই তো আমরা ওই যে শুনতাম, আবাজ শুনতাম, মায়ের আবাজ শুনতাম। হ্যাঁ, ছেলের গাপ তো অনেক দাগ মারতো দেন, যে কানের মধ্যে, হাতের মধ্যে মারতো দেন, এগুলো দাগ হয়েছে না, অনেক দাগ হয়েছে। আর পরের দিন তো অনেক মারছে। মাঝে মাঝে শব্দ হইতো, এই এতটুকুই জানতাম। এই যেমন কান্নাকাটির আওয়াজ, এতটুকুই। ওই যে মেয়ে মহিলাটা আর কি বাচ্চাটাকে মারতো, ওনার তো অরিজিনাল মানা, ওনার হলো সৎমা আর কি, বাচ্চাটার সৎমা। বোন আর ভাগিনা হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছে তাকবীরের মামা নাজমুল। তবে বেপরোয়া শান্তা আদালতেই হামলা চালায় নাজমুলের উপর। এখন তার মনে একটাই প্রশ্ন, বোন আর ভাগিনা হত্যার বিচার কি আদৌ মিলবে? মাহমুদুল হাসান যে আমার বোন জামাই ছিল, ওর পরক্রিয়াজনিত কারণে মূলত এই হত্যাকাণ্ডগুলো ঘটতেছিল। আমার বোন আত্মহত্যার পিছনে ও সবচেয়ে বড় দায়ী, ওর ফ্যামিলি শান্তা আক্তার সবচেয়ে বড় দায়ী। এর পরবর্তীতে আমার বোন মারা যাওয়ার পরে সবচেয়ে বড় বাধা ছিল আমার ভাগ্নে। তো আমার বোন মারা যাওয়ার পরে আমার ভাগ্নেকে বিভিন্নভাবে টর্চার করা, মারধর করা হইতো। ওর দাদির বাসায় যখন ছিল, আমরা তো দাদির বাসায় যখন ছিল, আমার মা গেলেই দেখতে পারতো বিভিন্নভাবে মায়ের দাগ, অনেকভাবে মায়ের দাগ। আমরা এই পরে আমার মা যখন দেখতে পারতো, ওর আলাদা করে দিয়েছে যাতে আমরা দেখতে না পারি আমার ভাগ্নেকে। বিষয়টি নিয়ে সাভার থানা পুলিশ বলছে, পিটিয়ে আহত করার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে আদালতে আবেদন করেছেন তারা। মারা যাওয়ার পরে আমরা তার এই যে আহত যে মামলাটা করা হয়েছিল, সেই মামলার ক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতে 302 ধারা অর্থাৎ হত্যা মামলাটা যুক্ত করে দিই। এটা বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে, অর্থাৎ এই আহত মামলাটাই হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। তাকবীরের মা নিপা আক্তারের আত্মহত্যার ঘটনায় করা মামলার তদন্ত করেছে পিবিআই। সেখানে শান্তার পরকীয়া আর আত্মহত্যার প্ররোচনার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছে তদন্ত কর্মকর্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।